শাশুড়িকে বিষ খাইয়ে মেরে ফেলার সিদ্ধান্ত নিলাম। খাবারে বিষ মেশানোর কাজটা এখনই করতে হবে। শাশুড়িকে মেরে ফেলার অনেক কারণ রয়েছে, তার মধ্যে একটি হলো অসুস্থ শাশুড়ির জন্য আমি স্বাধীনভাবে কোথাও ঘুরতে যেতে পারি না। আমি কি ওনার সেবা যত্ন করার জন্য এ বাড়িতে বউ হয়ে এসেছি নাকি? আর ওনারও যথেষ্ট বয়স হয়েছে, কতদিনই বা বাঁচবেন? আমার স্বামী গেছেন অফিসে, রান্নাঘরে গিয়ে আপেলের জুসের মধ্যে ফুড পয়জন মিশিয়ে দিলাম। এমন সময় আমার স্বামী বাসায় ফিরে বললেন, মা সোফায় বসে আছেন, ওনাকে কিছু খেতে দিছো? আমি হতভম্ব হয়ে গেলাম। ও তো এত দ্রুত বাড়িতে ফিরলো আজ। তবে ভালোই হলো, ওর ধারায় জুসের গ্লাসটা মাকে দিব। ছেলের হাতে মায়ের মৃত্যু ঘটবে পরম শান্তিতে। স্বামীর হাতে গ্লাস তুলে দিয়ে বললাম, এই যে গ্লাসটা ধরো, তুমি দিয়ে আসো। স্বামী গ্লাসটা নিয়ে গেল। আমি অপেক্ষা করতেছি ছটফটানির শব্দের। পয়জন পেটে যাওয়ার সাথে সাথেই পাকস্থলী পুড়িয়ে ফেলবে কয়েক সেকেন্ডের মধ্যেই। বসার ঘর থেকে হুটোপুটি শব্দ ভেসে এলো। আমার স্বামীর বিচলিত স্বর শুনতে পেলাম, সে আমায় ডাকছে, তবে শাশুড়ি মায়ের গলা কেমন যেন অন্যরকম লাগছে। বসার ঘরে গিয়ে দেখি সেখানে আমার নিজের মা বসে আছে। তার মানে ও অফিস থেকে ফেরার পথে আমার মাকে সাথে নিয়ে এসেছে। দ্রুত অ্যাম্বুলেন্সকে ফোন করা হলো, কিন্তু শেষ চেষ্টা সফল হলো না। কাটা মুরগির মতো দাপাদাপি করতে করতে আমার মা মারা গেলেন। এই তো গল্প সমাপ্ত। নতুন গল্প পড়তে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।